পাচ্ছ অনেক রোদের জন্য কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু এখন বাজে মাত্র 5টা। আমি আমার 5টাতে আমার ব্লগ স্টার্ট করছি। স্নান করে এসে পড়েছি ঠাকুর ঘরে, ইষ্টবিধি করে এখন গোপাল সেবা দিব। গোপাল সেবা দেওয়ার গোপাল স্নান করায় আমার ঠাকুর ঘরে ঠাকুর পূজা দেওয়ার জন্য এসে পড়েছি। দেখতে পাচ্ছি স্নান টান করে ভালো শুদ্ধ কাপড় পরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠাকুর ঘরে বাসন ধুয়ে এখনই চলে যাব গোপুসোনাকে স্নান করানোর জন্য। আমার গোপুসোনাকে স্নান করানো শেষ হয়ে গেছে। এবার আমি সব ঠাকুরের কাছে ভোগও লাগিয়ে দিয়েছি। ভোগ লাগিয়ে দিয়ে ধূপ ধুনা দেখিয়ে দিয়ে এখন আমি ভালো করে একটা প্রণাম করে নেব, কারণ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এখানে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি বাইরে অন্য কী কাজ আছে করতে যাব। এখনও আমার বাচ্চারা ঘুম থেকে উঠে নাই, এখন বাজে 5:30। ওরা কিছুক্ষণ পরেই উঠবে, তার জন্য আমি চলে গেছি ঘরে গিয়ে 1 গ্লাস গরম জল করে নিচ্ছি। গরম জলের মধ্যে হালকা পরিমাণে লেবু চিপে 1 গ্লাস জল খেয়ে শেষ করে আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। দেখতে পাচ্ছ আজকে বানাবো জলখাবারে রুটি আর আলু ভাজা। রুটি আলু ভাজা বানানোর জন্য এখানে আমি রুটি বলছি আর রুটি ভাজছে। ওখানে আলু কেটে রেখে দিয়েছি, আলুগুলো ভাজবো। আলু ভাজা রুটি বানিয়ে দিয়ে হাজব্যান্ডকে খাওয়া দাওয়া করে হাজব্যান্ড চলে গেছে দোকানে। আর আমি আমার ডেইলি যেভাবে আমি কাজ করি সেইভাবেই আমি কাজ একটা করে সারছিলাম। তো আমি এখানে প্রথমে ঘরগুলো মুছে নিচ্ছি। ঘর মোছা কমপ্লিট করে চলে এসেছি রাস্তার সামনাটা সাফা করব। রাস্তার সামনাটা সাফা করার জন্য আমি রাস্তাটা ঝাড়ু দিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম এত পরিমাণে রৌদ্র উঠেছে, গরমে আর সহ্য হচ্ছিল না। কি করে যে সারা দিনটা কাটাবো। এখন বাজে 7:30। 7:30টার সময় দেখতে পাচ্ছ কি পরিমাণে রৌদ্র উঠেছে। একদম গরমে ঘরে টিকা যাচ্ছিল না। কি করবো যে এবার গরমে ভেবে পাচ্ছি না, এতটা গরম। তো আমার এখানে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঝাড়ু দেওয়া কমপ্লিট করে আমি এসে পড়েছি ঘরে। অনেকগুলো কাপড় জমে আছে, তার জন্য কাপড়গুলো অল্প ভাঁজ করে নিই। কাপড়গুলো ভাঁজ করে কিছুক্ষণ আগে রেখে গিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আবারও ঘুরে এসে দেখি আমার ছেলে কোথায় হয়তো গিয়েছে, তার জন্য স্পুটিংগুলো এলোমেলো করে একটার উপরে আরেকটা ফেলে রেখে চলে গিয়েছিল। আবারও আমি আলনাটাকে ভালো করে গুছিয়ে টাওয়ালটা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ আমাদের ঘর এখনও পুটিং করা হয়নি। কাপড়ের উপরে বালু পরে কাপড়গুলো বালু হয়ে থাকে, তার জন্য আমি ভালো করে আলনাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে চলে এসেছি, হেডবক্সটা অল্প সাফা করবো। হেডবক্সে সাফা করার জন্য এসেছি, দেখি বালু পরে ধোলা পরে হেডবক্সটা অবস্থা নাই, অবস্থা খারাপ হয়ে গেছে। তার জন্য আমি ভালো করে হেডবক্সটা মুছে নিচ্ছিলাম। ড্রেসিংয়ের সামনাটা সাফা করবো, এখানে চলে গেছি। ড্রেসিংয়ে বেরোয় যাচ্ছে না। আমাদের রুমগুলো এতটাই ছোট, জিনিসপত্র কোথায় রাখবো, কোথায় রাখারই জায়গা খুঁজে পাচ্ছিলাম না। কবে যে আমাদের ঘরগুলা কমপ্লিট করবো ভেবে একদম ক্লান্ত লেগে যাচ্ছে। একদিকে সাফা করে চলে যাচ্ছি, আরেকদিকে ধুলা পড়ে বালু পড়ে সব জিনিসপত্র পড়ে যাচ্ছে। বেড কভার ধুয়ে ঝাড়ে বিছিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরে আবারও ধুলা পড়ে বালু পড়ে বিছনা টিছনা সব নষ্ট হয়ে যাচ্ছে। এতটা প্রবলেম হচ্ছে কি বলবো। আমি ওইদিকের কাজগুলো কমপ্লিট করে এসে পড়েছি। অনেকগুলা কাপড় ধুয়ে দিয়েছিলাম, অনেক রৌদ্র উঠেছে, তো কিছুক্ষণের মধ্যে আমার কাপড়গুলো শুকিয়ে গিয়েছে।
তার জন্য একটা একটা করে কাপড়গুলো আমি বেছে বেছে বাইস করে জায়গা মতো রেখে দেব। এখন বাজে 10:30। 10:30 থেকে 11টার ভিতরে আমার আবার ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, তার জন্য অনেক জলদি করছি, আমি ইউটিউবে ভিডিও ছাড়তে হবে। তাই আমি এইখানে কাজ কমপ্লিট করে চলে যাচ্ছি ওই সামনের রুমে গিয়ে আমি আবার ইউটিউবে ভিডিওটা ছেড়ে তারপরে বাকি কাম করব। তোমরা সবাই কি জানো, আমি 11টার সময় ইউটিউবে ভিডিও আপলোড করি, আর সন্ধ্যার দিকে আমি লং ভিডিও আপলোড করি। তো দেখতে পাচ্ছ এখানে আমার ওদিকের কামগুলো কমপ্লিট করে চলে এসেছি রান্নার জন্য। এখন বাজে 11টা। 11টা বাজে আমি আমার ভাত রান্না হয়ে গেছে। তারপরে আমি আজকে কী মেনু বানাবো, মেনুটা তোমাদের কাছে শেয়ার করছি। দেখতে পাচ্ছ এখানে আমি মুসুরি ডালের বড়া বানাচ্ছি। আজকে মুসুরির ডাল আলু দিয়ে মাখা টাইপের তরকারি বানাবো, আর বানাবো ডালের সাথে বানাবো আলু ভাজা, আর বানাবো তিতা করলা ভাজা। সব কিছু আমি এখানে রেডি করে একবারে বসিয়ে দিয়েছি। এখন বাজে 12টা। আবার 1টা-1:30 দিয়ে হাজবেন্ড আবার চলে আসবে দোকান থেকে, তার জন্য মানে এত স্পিড করে রাঁধছিলাম। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি একটা গ্রামের অতি সাধারণ ঘরের বউ। আমি তোমাদের মতো এত গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না। আমার যদি কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আমি তোমাদের মতো এত শত কিছু বুঝি না। আমি যেমনভাবে পারছি এমনভাবে ভিডিও বানাচ্ছি অথবা ভিডিও আপলোড করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, সবার পাশে থাকো। তো আমি এখন বাজে বেলা 1টা বেজে গেছে। অনেকগুলা কাপড় ধোয়া ছিল, আমি কাপড়গুলো ধুয়ে এখানে মেলে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমার হাজব্যান্ড এসে পড়বে। আমি কাপড় ধোয়াটা কমপ্লিট করে আবারও যাবো স্নান করতে। কেন সকালে স্নান করেছিলাম, এখন এতটা পরিমাণে গরম লেগেছিল, স্নান না করলে আমার হবে না। তার জন্য আমি ঝটপট কামগুলো সেরে আবারও চলে যাবো স্নান করে এসে আবারও আমার গোপুসোনাকে দুপুরের সেবা দিতে হবে। তো গোপুসোনা